এটা সহজে নষ্ট হয় না। এগুলা মনে করেন একটা সরকারি পল্টনে 4টার মতো থাকে, এই মাথায় 2টা থাকে, ওই মাথায় 2টা থাকে, ক্যাপিস্টার থাকে 2টা, নোংর থাকে 4টা। হয়তো কোনো বেকায়দায় বা সাইক্লোন ঝড়মর হলে হয়তো সিরিয়া মিরিয়া যায়, ভাঙ্গা টেঙ্গা যায়, তাছাড়া নষ্ট হয় না। এগুলা টন হিসাবে দাম নেয়। 1 টন আছে, 1.5 টন আছে, 2 টন আছে। কম বেশি বড় মানে বড় পল্টন গুলাতে বা বড় জাহাজে বেশি ওজনের মাল দিতে হয়, আর ছোট ফেরি বা পল্টনের জন্য মানে ছোটটা দিতে হয়। আমাদের সর্বোচ্চ 3 টন পর্যন্ত আছে, ওগুলা জাহাজে ব্যবহার হয়। যেগুলো 1400, 1500, 1600 টন মাল টানে, ওইগুলাতে ব্যবহার হয় 3 টন। এখানে একটা নোঙ্গরে যদি 500 কেজি থাকে, তাহলে আপাতত 500 কেজি মাল ঠেলে নিয়ে আসতে আপাতত 10-15 জন লোক লাগে, কারণ এটা পানির ভিতর বালু তুলে আনা লাগে। এলা সব নতুন পুরান মানে রিপেয়ারিং এর কোনো কাজ আসলে যদি নোঙ্গর খারাপ থাকে বা ক্যাপিস্টার খারাপ থাকে, সেগুলা চেঞ্জ করে দেয়। আমাদের এখানে সরকারি ফেরি, পল্টন এবং বিভিন্ন কাজের রিপেয়ারিং করা হয়, এবং কোম্পানিরও 10-12টা জাহাজ আছে, সেটাও কাজ করা হয়। এখন বর্তমানে যেগুলো উঠতেছে এগুলা ক্যাপিস্টার, নোঙ্গর, এগুলা জাহাজ এবং ফেরি পল্টনের কাজে লাগে। এই কাজগুলো হলো সরকারি পল্টনে যে ঘাটে থাকবে, ওটা হলো নোঙ্গর বলে, ওটারে পানির ভিতর রাখা হয় যেন পল্টনগুলা ভাইসা না যাইতে পারে, আটটা রাখা হয়। বড় ওটা ক্যাপিস্টার, ওটা হলো ওর পার বড় মানে উইন্ড সিস্টেম, রশি থাকবে, ওটা ঘুরবে, ওটা আবার জাহাজ টাইনে আনা যাবে এবং পল্টনও টাইনে আনা যাবে। আবার ওটা ঘুরালি আবার ছাড়িয়েও দিবে, লুজ হবে। ঘুরানো হয় ওটা একটা লিভার আছে, বড় লিভার আছে, লিভার দিয়া 2টা লিভার 2 মুড়া থেকে দিয়া 2জন ঠেলা দিলি ঘুরে ওঠে, 2জন হলেই হয়। এটা করা লাগে হলো ধরেন যখন পল্টনটা দূরে কোথাও নিয়ে যাবে, তখন ওটা ঘুরাইয়া নোঙ্গরটা টাইনে উঠোয়া না, উপরে তুলে নেওয়া লাগে। তুললে উপরে মনে করেন যে লোডটা ছাড়িয়ে দিল, যে পল্টন যে আটটান ছিল ওটা ছাড়িয়ে দিল, ওটা তখন পল্টন যে কোনো জায়গায় ভাসা নিয়ে যাবে। আবার যখন ঘাটে যাবে, যে জায়গায় পজিশন নিবে ওখানে নামা দিয়ে দিবে, দেওয়ার পরে তখন পল্টনটা আবার রাখতে গেল। এটা কোনো বান্ধা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এটা হলো এই সিস্টেম। এরা ওই ডালাই কারখানার থেকে এরা বানায়, অর্ডার দিলে ডালাই কারখানায় বানা দেয়। এটা এখানে আমরা মূলত সরকারি পল্টন এগুলো আমরা রিপেয়ারিং এবং নতুন বানাই। এইগুলো আপনার কারখানা আছে, কোনোটা আছে ধলেশ্বর, কোনোটা আবার জোরাইন আছে কারখানা, সেখান থেকে আমাদের কোম্পানির মাধ্যমে মাল নিয়ে আসে। এটা আমরা ওয়ার্লিং করি, আমরাই মানে কোম্পানির কাজ করি তো 12 মাস, তো এই কাজগুলো আমরা লেবারের কাজগুলো আমরাই করি। আমাদের মূলত কাজ হচ্ছে ওয়ার্লিং, তারপরে যে জাহাজ রিপেয়ারিং করা এবং নতুন করে বানানো, এটাই আমাদের মূলত কাজ। এটা হচ্ছে আমরা কোম্পানির পার্মিনাল কাজ করি বিধায় এটা আমরা করতেছি। বল এটা হচ্ছে ক্যাপিস্টার, আর এটা হচ্ছে নোঙ্গর। এটা ধরেন এক জায়গায় এই নোঙ্গরটা পানিতে ফালাইবো চেনের মাধ্যমে, ওইটা ফালাইলে মানে জাহাজটা কোনো দিকে নড়বে চড়বে না, এক জায়গায় মানে ওইটা ধরে রাখবো আর কি জাহাজটা। আর নোঙ্গর হচ্ছে আপনার যদি চেন উঠানোর সময়, এটা তো উঠানোর সময় ওইটা ঘুরাইবো লোকজন, পরে এই চেনটা আর কি উঠবো। জাহাজ হচ্ছে আপনার 4 মাস লাগে, 6 মাস লাগে। আমাদের তো আবার ক্রেন আছে, বেকু আছে, এটার কারণে আমাদের একটু কাজ সহজ হয়। এখন এইগুলো নষ্ট বিধায় এই কাজগুলো আমাদের হাতে করতে গেছে। আমাদের এই যে বেকু নষ্ট হয়ে গেছে, এটা থাকলে আর আমরা এত কষ্ট করে হাতে টানতাম না, এটা দিয়েই নিয়েছি। এটা হচ্ছে আপনার পল্টন হইছে, এটা যাইবো আপনার এই ভোলা চরফেশন আছে, চরফেশন ঘাটে যাবে। এটা জানুয়ারির 1 তারিখে ডেলিভারির লাস্ট ডেট, এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। নতুনও করি, রিপেয়ারিংও করি। কোনো কাজ ভাইঙ্গা ঝুড়ে আসলে নষ্ট হইলে ওইটা আমরা রিপেয়ারিং করি, আবার অকজ হলে এটা বাদ আবার নতুন আইনা আবার নতুন লাগাই দিতে হবে।